আসসালামু আলাইকুম। ঝুঁকাঙ্গানে সালাম। বরাবরই বলি তিনটা শক্তি এখন আর ঝুঁকবে না। একটা হচ্ছে নাইমিলি, আরেকটা হচ্ছে ইরান, আর আরেকটা হচ্ছে পুতিন কাকু। কৌশলে হোক, প্রকাশ্যে হোক, মিডিয়ায় হোক, লড়াই হোক, চ্যানেল যা কার আসুক, বাট এই নিউজগুলো আসলে আমি বন্ধ করতে পারবো না। কারণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে বসবাসকারী বা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী একটা বড় ধরনের অডিয়েন্স আমার আছে, যারা এই আন্তর্জাতিক যুদ্ধের খবরগুলো দেখতে চান, বিশেষ করে ইরানের যুদ্ধের খবর এবং রাশিয়ার যুদ্ধের খবর। আমার কাছে মনে হয় এক ধরনের অসম্ভবকে সম্ভব করে ফেলেছে ইরান। আপনি অবাক হবেন, টেকনো জায়ান্ট অথবা প্রযুক্তির বাপ অথবা গোয়েন্দা প্রযুক্তির বাপ বা গোয়েন্দাদের বাপ হিসাবে যে রাষ্ট্রটাকে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তেহরান যে পদক্ষেপ নিয়েছে বা যেই অ্যাক্টিভিটিস দেখিয়েছে সেটা অসম্ভবকে সম্ভব করা। তবে কতদিন হয় সেটাই প্রশ্ন। ইসরায়েল কৌশলে বিভিন্নভাবে ইরানের বড় বড় যেই নেতারা ছিলেন, সামরিক অফিসাররা ছিলেন, গেল কয়েকদিন আগে আপনার যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটা আসলে ইরানের রাষ্ট্র হিসেবে বা ভূমিতে বা অন্য জায়গায় টার্গেট ছিল না, টার্গেট ছিল একদম মাথাগুলোকে নাই করে দেওয়া, যেখানে অনেকটা সফল হয়েছে। আর আমেরিকা বাকি কাজটা করছিল পারমাণবিক ইস্যুগুলোতে। খ্রিস্টানরা আর বাস্তবায়ন করে মুসলিমরা। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন যে আজকের দিনে সারা বিশ্ব জুড়ে পশ্চিমা যে শক্তিগুলো রাজত্ব করছে এর প্রধান অন্যতম স্লিপিং সেল। স্লিপিং সেল মানে হচ্ছে কি, যেই মানুষটার বিবেক ঘুমায় আছে, সে ভালো মন্দ বোঝে না, কোনটা তার স্বার্থ কোনটা তার রাষ্ট্রের স্বার্থ এটা বোঝে না, কোনটা তার কওমের স্বার্থ, সে শুধু বোঝে নগদ কিছু নোট অথবা কিছু সুযোগ সুবিধা। আর এই ধরনের লোভী মানুষের সংখ্যা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি। আমি যখন নিউজটি করছি হয়তো আজকে অথবা আগামীকালকেই বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে ইরানে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছিলেন যে স্থল অভিযান শুরু হবে। তো আমরা ভেবে নিয়েছিলাম যে পারস্য বা আরব উপসাগরে বা ভারত মহাসাগরে অপেক্ষমান যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরগুলো আছে সেখান থেকে হয়তো কোনো কমান্ডো বাহিনী তারা আপনার ইরানে প্রবেশ করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুসলিমদের মধ্যে গুতাগুতি লাগাইয়া এই মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখার পিছনে যেই সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, আজকে মাঠ পর্যায়ে তারই বাস্তবায়ন আমরা দেখতে যাচ্ছি। ইরানে আপনার মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা অনুপ্রবেশ করতে যাচ্ছে। টার্গেট হচ্ছে বর্তমান সরকারের যে ভঙ্গুর অবস্থা, ইরানকে এই মুহূর্তে তিনটা জিনিসের সাথে লড়াই করতে হচ্ছে। প্রথমত পশ্চিমা শক্তি বা ইসরায়েল, দ্বিতীয়ত তার দেশের ভেতর থাকা রাজাকার জনতা, তৃতীয়ত হচ্ছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তুরস্কের যেমন কুর্দি আছে, ইরাকেও আছে, বিভিন্ন জায়গায় এই কুর্দি যোদ্ধারা আছে, যাদের কাছে মেশিনারিজের অভাব নাই, যাদের কাছে টাকা পয়সার অভাব নাই, যোদ্ধারও অভাব নাই। তারা ভাড়াটে যোদ্ধা হিসাবে এতদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে রাষ্ট্রগুলো তাদেরকে পাইলা পয়সা বড় করছে, আজকে সেটার নামক হালাল করার জন্য না ইরানে ঢুকতেছে। তবে ইরানও বলছে আসো বাবা খেলা হবে। বর্তমানে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান শুরুর একদম চূড়ান্ত পর্যায়ে মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। বলা হচ্ছে যে ইরাক ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিচ্ছে। অর্থাৎ ইরানের মধ্যে একটা গোষ্ঠী আছে কুর্দি, তারা ইরাক সীমান্তে বসবাস করে, ইরাক এবং ইরান সীমান্তে। তো যখন কোনো অভিযান হয় এরা দেখবেন নাই হয়ে যায়। তো এই গোষ্ঠীটার হাজার হাজার স্লিপিং সেল যোদ্ধা রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানের স্থল অভিযান সেটার প্রস্তুতি নিচ্ছিল। টার্গেট হচ্ছে ইরানি বাহিনীকে চাপে ফেলা এবং ইরান জুড়ে আইআরজিসির বা তাদের যে যোদ্ধাদের যে টিম আছে সেই টিমকে আপনার নিষ্ক্রিয় করা। জেনিফার গ্রিফিন এ নামে একটা এক্স অ্যাকাউন্ট থেকে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে যে
মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানে ক্রস বর্ডার স্থল অভিযান শুরু করে দিয়েছে, অর্থাৎ তারা ঢুকে গিয়েছে। রিপোর্টটি বলছে চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানের বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছিল। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ আপনার বলছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে যুদ্ধমন্ত্রী আছেন তার বক্তব্য হচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না, তবে তার বক্তব্য মার্কিন সরকারের অন্যান্য অংশ সাথে জড়িত থাকতে পারে। অর্থাৎ কুর্দি যোদ্ধারা যারা আছেন অথবা ইরানের যে জনগণ বর্তমান সরকারের পতন কামনা করছিল তাদেরকে কোনো মেশিনারিজ বা লজিস্টিক সাপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না। আচ্ছা, এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? এখন ওই যে সুশীল বলা লাগে যে ভাই আমরা সমর্থন দিচ্ছি, আমেরিকা তো এখনো হাতই দিল না, তাদের বিরুদ্ধেই তাদের যেই মানে বিপরীত গোষ্ঠীগুলো আছে তারাই এখানে লড়াইয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার এই স্থল অভিযান আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হচ্ছে, আর এতে অংশ নিচ্ছে ভিডিওর প্রথমে যেটা বলছিলাম আমরাই। তো পরিণতি কি হবে বুঝতে পারেন, মানে জিতলেও আমরাই মরমু, আবার হারলেও আমরাই মরমু। সংখ্যার আসবে কার নিশ্চয় বুঝতে পারছেন। মধ্যপ্রাচ্যের যে শেখরা আছে আল্লাহ তাদেরকে যে নেয়ামত দিছে, তেল গ্যাস এগুলা বেচা যে পয়সা কামাইছে এরা, এই পয়সা দিয়া ধনী করছে কারে? এদের যতগুলা প্রজেক্ট, এই যে নিয়ম, সৌদির বৃহত্তম একটা প্রজেক্ট, শূন্যের উপরে শহর, এগুলা করতেছে কারা? পশ্চিমারা। বিলিয়নস অফ ডলার তারা লাভবান হচ্ছে। টাকাকার এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর। নিজেদের মধ্যে কোনো ইউনিটি করে একটা ন্যাটো তৈরি করতে পারলো না, ইউর মতন একটা সংস্থা করতে পারলো না, বা বিশ্ব ব্যাংক, এডিবি, আরো বিভিন্ন যে সংস্থাগুলো আছে লাইক জাতি, কিচ্ছু নাই ভাই। দুই একটা আছে নামে কামে, সব শালারা গোপনে মনে করলেন যে ধান্দাবাজি করে, মদ খায়, শরাব খায়, নারী নাচায়, বেলি ড্যান্স চলে, আর উপর দিয়ে কি আল্লাহু আকবার। আপনারা তো আরব দেশে আছেন, বলেন তো কোনটা নাই? শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া আমি মনে করি ইরানের উচিত প্রত্যেকটা আরব রাষ্ট্রের যে শেখদের বাড়িগুলো আছে না, ওইখানে একটা একটা করে আসলে কদর পাঠাই দেওয়া দরকার, বুঝছেন তো? যে মোটাটা এদের শিক্ষা দেওয়া দরকার। আজকের দিনে সৌদি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কাতার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তো ইরান কি করবে? বাহরাইন শত্রুদের ঘাঁটি তৈরি করে দিয়া ইরানকে ডিস্টার্ব করতেছে, তো ইরান কি করবে? থাইমা থাকবে? আপনি নিরাপদ থাকেন, আমি এটা দোয়া করি আমার একটা বাংলাদেশি ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয়। তা আমি যখন এই কথা বলছি আমি কি ভাবছি? ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ইরানের থাকে না যে একটা বাঘ যখন স্বাভাবিক থাকে সে ধরনের শান্ত থাকে অনেক সময়, কিন্তু একটা আহত বাঘ অথবা আহত সিংহ স্বাভাবিক বাঘের তুলনায় 10 গুণ বেশি ক্ষিপ্র হয়, গোসা হয়, তার শক্তি তৈরি হয়। সাধারণ মানুষ হিসেবে আমাদের মধ্যে এটা হয় যে একদম ঠান্ডা একটা মানুষ কিন্তু কোনো না কোনো কারণে ঠাস করে একটা মার্ডার করে ফেলে, আপনি দেখবেন, কারণ তার মাথা গরম হয়ে গেছে। ইরান এখন এই মুহূর্তে ওইটা আছে। আমি যখন নিউজটি করছি গেল কিছুক্ষণ আগেও কাতার এবং বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে একের পর এক। এখন আপনি ভাবতে পারেন যে তারা কি মিসাইল হামলা চালাইলো, ড্রোন হামলা চালাইলো, মার্কিন ঘাঁটিগুলোর বাহিরে কেন বিস্ফোরণ ঘটতেছে? আপনার বোঝা উচিত ইরান ছোটখাটো একটা খেলোয়াড় না। প্রত্যেক দেশে তাদের নিজস্ব খেলোয়াড় আছে, স্লিপিং সেল আছে, যারা ডু অর ডাই, মরবে অথবা লড়বে, এই সেন্সের মধ্যে থাকে। আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম এই যে জজবা, ইমানি জজবা, এটা ভিন্ন জিনিস। সেই বদরের যুদ্ধের ঘটনায় দেখেন 313 বনাম 10,000 জিতছিল কিভাবে? 10,000 যারা ছিল এরা ছিল বেতনে চাকরি করা সৈনিক, আর 313 তারা ছিল যে যদি মানে কি বলে যে মইরা যাই তো মইরা গেলাম, আর যদি বাঁচি বীরের মতন বাঁচবো, নিজের দেশের জন্য বাঁচবো, ধর্মের জন্য লড়াই করছে, সবকিছু মিলে জয় চলে আসছে।